এবং এটাও আমরা খুবই গর্বিত যে আমাদের তৈরি করা একজন ইঞ্জিনিয়ার ওনার কোম্পানিতেও আছে। এবং আমি দেখছি অনেক অর্গানাইজেশন থেকে যারা আসে তারা, আমি অনেক সময় একটা কথা বললে এমনও জানা আছে যে একটা রিলেকে জিনিস তারা চিনে না, কিন্তু আপনাদের এখান থেকে যারা যাচ্ছে তারা আমাদের ভাষাগুলা বুঝতেছে। তো আপনাদের এখান থেকে যে ছেলেপিলেগুলা বেরোচ্ছে আমার কাছে মনে হচ্ছে তারা তো এই ইঞ্জিনিয়ারিং নলেজের পাশাপাশি তাদের যে আচার আচরণ, তাদের যে বিহেভিয়ার, এভারেজ আমি বলবো যে তারা একটা ভালো মানুষ হিসেবে বেরোচ্ছে। তো যারা গ্র্যাজুয়েশন করে যদি তারা টেকনোলজি গ্যাদার করতে চায়, শিখতে চায়, জানতে চায়, বা এই ট্রেডটা তারা পছন্দ করে, তাহলে আমি বলবো আল্ট্রাওয়্যার ইঞ্জিনিয়ারিং এ তারা যোগাযোগ করে আপনাদের হেল্প নিয়ে এখানে থেকে কাজ শিখলে তারা যে কোনো প্রতিষ্ঠানে আমার মনে হয় তাদের চাকরি হোক বা বিজনেস হোক তাদের দরজাটা একদম ওপেন হয়ে যাবে। তো আমরাও আপনাদের সহযোগিতা প্লাস আপনাদের যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে নিয়ে আমরা রিসেন্টলি 4টা প্রজেক্ট অলরেডি পেয়েছি এবং এসএমআই প্রোগ্রাম নিয়ে আগাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো স্যার আপনার একটু পরিচয়টা একটু জানতে চাই সবার দর্শকদের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যখন যে কাজই শুরু করব সর্বপ্রথম আল্লাহর নাম নিয়ে আরম্ভ করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, এভারগ্রিন টেকনোলজি কোম্পানি লিমিটেড। তো আমরা আপনাদের আমন্ত্রণে এই চীনমৈত্রিক সম্মেলনে বিভিন্ন ধরনের স্টল, বিশেষ করে আপনাদের স্টল দেখার জন্য বা আপনাদের টেকনোলজি দেখার জন্য, শেখার জন্য আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার তৌফিক দান করছেন। শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমি একটু জানতে চাই আপনার যে এভারগ্রিন টেকনোলজি লিমিটেড, যে আপনাদের কোম্পানির বা ইন্ডাস্ট্রির কাজটা কি সবার উদ্দেশ্যে বলবেন? আমরা অ্যাকচুয়ালি আজ থেকে প্রায় 43 বছর বা 45 বছর আগে এই কোম্পানি শুরু করেছি। তো এখানে আমরা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল সলিউশন নিয়ে কাজ করি। এর মধ্যে আছে ওয়েস্ট হিট রিকাভারি, যে হিটটা সাধারণত আমরা ওয়েস্ট করে ফেলি, এটাকে আমরা কীভাবে রিকাভারি করতে পারি এটা নিয়ে কাজ করি আমরা। এরপরে হলো বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রিকে কীভাবে যেখানে ওয়াটারটা ইউজ হয়, আমরা অনেকে জানি না যে কোন ওয়াটার কোন জায়গার জন্য কোন প্যারামিটার ইউজ করতে হয়। এই কারণে আমাদের বিশেষ করে বয়লার, জেনারেটর বা বিভিন্ন রকমের হিট এক্সচেঞ্জার যেগুলো আছে, এগুলো লাইম স্কেল দিয়ে ওর যেই ইফিসিয়েন্সি সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা প্রেশার পোর্শনগুলি খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এগুলোকে সেভ করার জন্য আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান বা রিভার্স অসমোসিস প্ল্যান এগুলো নিয়ে কাজ করতেছি। এরপর আছে আমাদের আপনার হিট এক্সচেঞ্জার, বিভিন্ন রকমের হিট এক্সচেঞ্জার, তারপরে ডিপ টিউবওয়েল, ইন্ডাস্ট্রিয়াল যে ডিপ টিউবওয়েলগুলো, এগুলো নিয়ে আমরা কাজ করতেছি। সো আপনার মেনলি কোন টাইপের ইন্ডাস্ট্রিগুলোতে আপনার মেনলি সাপোর্ট দিয়ে থাকেন এবং কোন টাইপের ইন্ডাস্ট্রিতে আপনি ইন ফিউচার আপনি কাজ করতে চান? আমরা অ্যাকচুয়ালি যেহেতু আমাদের যে জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি, তো এটা ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতেই লাগে। ধরেন পেপার ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যালস, এর মধ্যে টেক্সটাইল, গার্মেন্টস, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রিতে আমাদের। প্লাস আপনাদের কাছে আরেকটু ইয়ে লাগবে যে আমি যেহেতু মানুষের কাস্টমাইজ ইঞ্জিনিয়ারিং গুলো করি, সে কি চাচ্ছে তার প্রবলেমটা যদি আমার কাছে বলতে পারে, তাহলে আমি ওটা নিয়ে আমাদের R&D ডিপার্টমেন্ট আছে, তাদের সাথে আরো যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে বসে আমরা এটাকে সলিউশন দেওয়ার চেষ্টা করি। তো আমি আপনার থেকে শুনেছি, আমি একটু আবার একটু বলি। সো আমি এখন আছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি এভারগ্রিন টেকনোলজি লিমিটেড, যার ওনার হলো মিস্টার মুজিবুর রহমান। তো মেনলি ওনারা অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করে, ইন্ডাস্ট্রিয়াল ভেসেলগুলো বানায় এবং এসটিপি, ইটিপি, ডাব্লিউটিপি নিয়ে কাজ করে। তো ওনার থেকে আমি আজকেও শুনেছি যে ওনারা একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করেছে যেটা হলো কালার সেন্সিং করে। তো সেটা সম্পর্কে যদি একটুখানি স্যার একটু বলবেন। সেটা হলো আমরা কিভাবে সেটাকে ডেভেলপমেন্ট করেছেন, সেটা একটা হাই কস্ট একটা ডিভাইস ছিল, দেন ফাইনালি আপনারা কস্ট মিনিমাইজ করে সেটা কমপ্লিট করেছেন। এটা হলো বিশেষ করে ইয়ার্ন ডাইং প্রজেক্ট এবং ফেব্রিক ডাইং প্রজেক্টের মধ্যে এটা বেশি ইউজ হয়। এখানে আপনার প্রত্যেকটা মেশিনের সাথেই ইনডাইরেক্টলি হিট এক্সচেঞ্জার থাকে।
তো ইনডাইরেক্টলি হিট এক্সচেঞ্জারের মধ্যে যখন ফেব্রিক বা ইয়ার্নগুলা হয় কুলিং এ যাই আমরা, কুলিং এ গেলে এই ওয়াটারটা থাকে একদম ফ্রেশ ওয়াটার। জি, ফ্রেশ ওয়াটার, এবং যেহেতু এখানে হট ওয়াটারের কন্ট্যাক্টে এই ফ্রেশ ওয়াটারটা হিটটা এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। জি, তো এই হিটটা সাধারণত 60 থেকে 65 ডিগ্রি ডেভেলপমেন্ট হয়। এই ওয়াটারটা আমরা কি করি, অনেক সময় এটা ইটিপিতে ছেড়ে দিই, জি, অথবা ফ্রেশ ওয়াটার ট্যাঙ্কে নিয়ে নিই। জি, তো হিটটা লস হয়ে যাচ্ছে। জি, তো যার জন্য আমরা এখানে এমন একটা ডিভাইস তৈরি করেছি, যে ডিভাইসটার মাধ্যমে আমরা এটাকে আবার রিইউজের একটা প্ল্যানিং করে দিই। এর মধ্যে আমাদের প্রথম প্রজেক্ট করছি 2009 সালে আমরা আকিস টেক্সটাইল, যেটা আপনার বিগত গভর্নমেন্টের সময় তৌফিক আলা হিসাবে এটা উদ্বোধন করছে। আচ্ছা, 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 এরপর দ্বিতীয় প্রজেক্ট করছি আমরা ইন্টার স্টপ অ্যান্ড সাউথ ইস্ট টেক্সটাইল। 4 নম্বর প্রজেক্ট করছি উত্তরা গ্রুপ, উত্তরা রেডিং অ্যান্ড ডাইং। জি, 5 নম্বর প্রজেক্টে কাজ করলাম আমরা সাইহাম গ্রুপ, সাইহাম টেক্সটাইল। ইনশাল্লাহ সাকসেসফুলি আমরা আলহামদুলিল্লাহ। এটা অপারেট করে দিয়ে আসতে পারছি। তো এইখানে এই সেফটি ডিভাইসটা হলো, যদি কোনো হিট এক্সচেঞ্জার লিকেজ হয়ে যায়, তো যেহেতু 20টা বা 40টা মেশিনে অনেক সময় 15 রকম বা 20 রকমের কালার চলে, তো যদি কখনো একটা হিট এক্সচেঞ্জ লিকেজ হয়ে যায়, তো ওই ব্ল্যাক কালার বা রেড কালার বা ইয়েলো কালার দেখো সেন্ট্রালি মিশে ওই সেন্ট্রাল ওয়াটারটা নষ্ট করে ফেলবে। এই জন্য এই কালারটাকে ডিটেক্ট করার জন্য আমরা এখানে একটা ইলেকট্রনিক্স কালার ডিটেকশন ডিভাইস লাগাই দিচ্ছি। যখনই সেফটি হিসাবে এটা কাজ করে, যখনই কোনো সে কালার দেখবে, সে এটাকে বাইপাসটা ওপেন করে দিবে, এবং সেন্ট্রালি যে ওয়াটারটা রিসিভিং হচ্ছিল ওটা সে ওপেন করে দিয়ে সে একটা অ্যালার্ম দিবে যে আমি কোথাও লিকেজ হয়েছে, আমার ইঞ্জিনিয়ারিং টিমকে তখন সে নিউজ দিবে যে তুমি চেক আপ করো যে কোথাও কোনো লিকেজ হয়েছে, ওটাকে তুমি রিপেয়ার বা রিপ্লেস করো। এইভাবে আমরা আসলে টেকনিক্যালি বা টেকনোলজি সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। আর বেসিক্যালি আমাদের ভিশন বা মিশন যেটাই বলেন, আমাদের ইয়ে হলো যে লোকাল টেকনোলজি কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, এটাকে কিভাবে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে দিতে পারি। আরো ভালো আপনারা শুনবেন, আমরা প্রথম এক্সপোর্ট করছি মরিশাস, এখন দ্বিতীয় এক্সপোর্ট করলাম হলো আমরা ফিনল্যান্ডে। তো এইভাবে আস্তে আস্তে আমরা এক্সপোর্টে এগিয়ে যাচ্ছি। তারপরে আগামীকাল আমাদের সিঙ্গাপুর থেকে ডেলিগেটর আসতেছে, ওরা চাচ্ছে আমাদের প্রোডাক্ট কিভাবে আর স্ট্যান্ডার্ড নিয়ে বিশ্বে এটাকে মার্কেটিং করা যায়। তো সেক্ষেত্রে শুধু আমি বলবো না, আমরা সম্মিলিত যদি কাজ করি, আমরা যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করি, যে আমাদের পার্শ্ববর্তী দেশ বা জাপান, জার্মান, তারা কোন স্ট্যান্ডার্ডে কাজ করে, তো আমরাও যদি এটা আমাদের ট্রেনিং এর দরকার হলে আমরা ট্রেনিং করব, আমাদের র মেটেরিয়ালসের দরকার হলে আমরা র মেটেরিয়ালস আনবো। তো সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় সহযোগিতা দরকার। আমি আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই, যে সম্মিলিত যে জিনিসটা উনি মেনশন করেছে, আমি বলবো এভারগ্রিন টেকনোলজির সাথে আমরা কানেক্ট আছি দীর্ঘ অনেক বছর। আমাদের ট্রেনিং ডিপার্টমেন্টে যারা ট্রেনিং করে, ওনার ইন্ডাস্ট্রিতে সরাসরি আমাদেরকে অ্যাক্সেস দিয়েছে। বাংলাদেশে অনেক ইন্ডাস্ট্রি আছে, প্রায় 1000-এর উপর বড় বড় ইন্ডাস্ট্রি আছে, যাদের থেকে আমরা অলওয়েজ কন্টিনিউয়াস সাপোর্ট পাই। তো আমি অনেকে থ্যাঙ্কস জানাচ্ছি যে ওনার কোম্পানিতে আমাদেরকে অ্যাক্সেস দিয়েছে, আমাদের স্টুডেন্টরা সেখানে যাচ্ছে, সেখানে কিছু প্র্যাকটিক্যাল নলেজ দেখতেছে এবং ফিজিক্যাল ট্রেনিং করছে। এবং এটাও আমরা খুবই গর্বিত যে আমাদের তৈরি করা একজন ইঞ্জিনিয়ার ওনার কোম্পানিতেও আছে। একটুখানি যদি বলতেন। না, আমরা এটাও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ইয়ং ছেলেপেলেদের মধ্যে, এবং আমি দেখছি অনেক অর্গানাইজেশন থেকে যারা আসে, তারা আমি অনেক সময় একটা কথা বললে এমনও জানা আছে যে একটা রিলেকে জিনিস তারা চিনে না, কিন্তু আপনাদের এখান থেকে যারা যাচ্ছে তারা আমাদের ভাষাগুলা বুঝতেছে, এবং তারা ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এই দুইটা নিয়ে তারা কাজ করতে পারতেছে। ইভেন পিএলসি, এইচএমআই তারা এগুলা বুঝে। তো আমরাও আপনাদের সহযোগিতা প্লাস আপনাদের যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে নিয়ে আমরা রিসেন্টলি 4টা প্রজেক্ট অলরেডি পিএলসি এবং এইচএমআই প্রোগ্রাম নিয়ে আগাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। তো আমি একটা জিনিস জানতে চাই, এবং আমি চাই আপনি সেই গাইডলাইনটা বাকিদের জন্য দিবেন, যে স্কিলটা কতটা ম্যান্ডেটরি, বা আপনি আপনার কোম্পানিতে যদি কোনো ইঞ্জিনিয়ার হায়ার করতে চান,
কেমন লোক চান? শুধু স্কিল নাকি এর বাইরে কমিউনিকেশন স্কিল, আদার স্কিলগুলো দরকার? এখানে আমাদের একটা মানুষ হিসেবে যেহেতু আমরা টেকনিক্যালি কাজ করি, জি, সর্বপ্রথম আমাদের উপর আল্লাহর রহমত থাকতে হবে, রাইট, অনেস্টি থাকতে হবে, রাইট, এর কোনো বিকল্প নাই। Right. যদি আমি ভালো মানুষ না হই, আল্লাহ আমাকে দিয়ে কোনো ভালো কাজ মনে হয় না করা। রাইট, প্রথমত আমাদের ভালো মানুষ হতে হবে। তো আপনাদের এখান থেকে যে ছেলেপেলেগুলো বেরোচ্ছে, আমার কাছে মনে হচ্ছে তারা তো এই ইঞ্জিনিয়ারিং নলেজের পাশাপাশি তাদের যে আচার আচরণ, তাদের যে বিহেভিয়ার, এভারেজ আমি বলবো যে তারা একটা ভালো মানুষ হিসেবে বেরোচ্ছে। এটাও আমার কাছে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। সো আপনি একটু গাইডলাইন দিবেন সেসব পার্সনদের যারা আসলে মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করছে বা করতেছে, তাদের আসলে কি করা উচিত যদি কোনো টেকনোলজির সাথে ইনভলভ হতে চায়, কোনো ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ হতে চায়, বা আপনার কোম্পানিতে যদি জয়েন হতে চায়, আমি কি শেখা উচিত? আমি বলবো যে প্রথমত যে তারা ডিসাইড করবে যে তারা মেকানিক্যাল করবে না ট্রিপলি করবে, না প্রথম হলো তারা কি করবে এটাকে ডিসাইড করতে হবে। ডিসাইড করে যদি মনে করে যে আমি কোনো এই আপনাদের কোম্পানি, যেহেতু তারা অনেক কিছু জানতেছে জি। এবং আপনাদের যে ল্যাব আমি নিজে দেখে আসছি যে আমাদের রিসেন্ট ল্যাবটাও দেখেন না, রিসেন্ট ল্যাব কিন্তু আরো ডেভেলপমেন্ট হয়েছে। তো আমি যতটুকু দেখেছি জি। আমার কাছে মনে হয়েছে অনেক বড় বড় ইউনিভার্সিটিতেও এরকম ল্যাব আমি দেখি নাই। তো এটা অনেক 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 ধন্যবাদ যে আপনারা এত সুন্দর করে এত বড় সুন্দর একটা সেট আপ করেছেন লোকজনদেরকে ট্রেন আপ করার জন্য। তো যারা গ্র্যাজুয়েশন করে যদি তারা টেকনোলজি গ্যাদার করতে চায়, শিখতে চায়, জানতে চায়, বা এই ট্রেডটা তারা পছন্দ করে, তাহলে আমি বলবো আল্ট্রাওয়্যার ইঞ্জিনিয়ারিং এ তারা যোগাযোগ করে আপনাদের হেল্প নিয়ে ভর্তি থেকে কাজ শিখলে তারা যে কোনো প্রতিষ্ঠানে আমার মনে হয় তাদের চাকরি হোক বা বিজনেস হোক, তাদের দরজাটা একদম ওপেন হয়ে যাবে। ইনশাআল্লাহ। আর এই সমস্ত কাজে কি প্রচুর মজা, আপনার অটোমেশনে যে কি মজা, রাইট, এটা এটা তো আসলে এই আমি বলবো যে সৃষ্টির সাথে তো একটা সংক্ষিপ্ত বা সৃষ্টির মজাই আলাদা। জি। আমি একটা মেকানিক্যাল পার্ট করে দিলাম, এখানে আপনি অটোমেশন করলেন, সব সে নিজে নিজে করতেছে। তো আজকে আমরা যদি আগাইতে পারি বা আমাদের নতুন প্রজন্ম যারা আসবে তারা হয়তো বা আরো এর চেয়ে অনেক ভালো কিছু করতে পারবে, রোবোটিক কিছু করতে পারবে, যেখানে ওয়ার্ল্ড এগিয়ে গেছে। তো আমরাও এই জন্য চাচ্ছি যে এই আলট্রা ইঞ্জিনিয়ারিং প্লাস এভারগ্রিন আমরা উভয়ে ভূতার কোম্পানি ম্যাচ করে যেন এই দেশকে কিছু দিতে পারি। আমাদের আসলে বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে চাওয়া পাওয়ার কিছু নাই, আমার শুধু দিতে পারলে আমি খুশি। দেশকে, দেশের মানুষকে দেওয়ার জন্য আমার জীবন যৌবন সবই আমার উৎসর্গ করতে চাই, উৎসর্গ করছি, আরো করতে চাই। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, স্যারের সাথে কথা বলে খুবই ভালো লেগেছে এবং অনেক কিছু শিখেছি। একবার উনি আমাদের ল্যাবে এসেছিল, আমাদের বার্নার নিয়ে উনি আমাদেরকে একদিন লেসনও দিয়েছে। তো সেটা আমাদের জন্য আসলে অনেক বড় ছিল এবং আমাদের একটা ট্রিটমেন্ট প্ল্যান আছে, সেই ট্রিটমেন্ট প্ল্যানটা আরও সুন্দরভাবে মডিফিকেশনের জন্য আমাদের সাজেশনে দিয়েছে। তো আমরা চাই শুধু এভারগ্রিন না, আরও অনেক ইন্ডাস্ট্রি এগিয়ে আসুক এভারগ্রিনের মতো, যাতে ফিউচার যে ইঞ্জিনিয়ার যারা আছে তারা যাতে একটা সঠিক রাস্তা পায় এবং যাতে তারা একটা সঠিক টেকনোলজির সাথে যাতে তারা কানেক্ট হতে পারে। তো আমি বলবো এভারগ্রিন বাংলাদেশে একটা ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি যারা ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করে এবং তারা ইন্ডাস্ট্রিয়াল ভেসেলগুলো তারা বানায়, যেটা বাংলাদেশে আমার জানা মতে ওনারাই করছে। তো আমাদের সাথে থাকবেন এবং যে কোনো ধরনের ট্রিটমেন্ট প্ল্যান রিলেটেড সলিউশনের জন্য অলওয়েজ এভারগ্রিনের সাথে কানেক্ট থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ।